ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো শ্যামমধু লাইফস্টাইলে তোমাদেরকে আরেকবার ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে। তো আজকে ব্লগে সেরকম কিছু শেয়ার করতে পারবো না। এখন যাচ্ছে হচ্ছে সংসারের কিছু যাবতীয় জিনিস কিনতে মুদি দোকানে, কাঁচা বাজার এইসবের জন্য বাজারে বেরোচ্ছি একটু। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। রান্না রান্না হয় তো, লাল সরষে রান্না হয়। আচ্ছা, শ্যাম্পু 10টা কোনটা? হেড এন্ড শোল্ডার। আচ্ছা, কলগেট 2টো কোনটা? কলগেট সল্ট ম্যাক্স ফ্রেশ জেল কোনটা? আমার নজরের দিকে আমার নজর তোমার দিকে। তুই খা না, তুই খা। ওদিকে মুদি দোকানের সমস্ত কিছু কাজ মিটিয়ে ব্যাগগুলো রেখে চলে এসেছিলাম বিরিয়ানি দোকানে বিরিয়ানি খেতে। আমি কিন্তু জানতাম না, তোমাদের দাদাভাই বলছিল চলো এক জায়গায় নিয়ে যাচ্ছি। তো তোমাদের দাদাভাই বলছিল তাই সেই জন্য এলাম। তারপর এসে দেখলাম একটা বিরিয়ানি দোকানে নিয়ে এসছে। তো যাই হোক, এখানে আমরা এখন বিরিয়ানি খাবো। আর ওইদিকে মুদি দোকানে যে দাদাভাই আছে বলেছে তোমরা যাও, মাল মেপে আমি রেখে দেবো ব্যাগের মধ্যে, এসে শুধু টাকা দিয়ে নিয়ে চলে যাবে। তো সেই মতোই আমরা চলে এসেছি বিরিয়ানি খেতে। চলো এখন বসে যাই বিরিয়ানি খেতে। আর আমরা কিন্তু 1 প্লেট বিরিয়ানি নিয়েছিলাম। তো আমি তো বেশি বিরিয়ানি খেতে পারি না, আর এমনিতেও ঘর থেকে না 2টো ভাত খেয়ে এসেছি। তো সেই জন্য আর বিরিয়ানি বেশি খেতে পারবো না। তোমাদের দাদাভাইয়ের মেনলি মানে খুব বিরিয়ানি নাকি খেতে ইচ্ছে করতো, তো সেই জন্য ও নিয়ে এসছে আমাকে। যাই হোক, আমি একটু খেয়ে তারপরে বেশিরভাগটা কিন্তু ওই খেয়ে নিয়েছিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। প্লিজ দয়া করে আবার কেউ কমেন্ট করো না যে তোমরা ভিখারি, তোমরা এটা ওটা সেটা কিপটে, সেই জন্য 1 প্লেট বিরিয়ানি নিয়ে দুজনে মিলে খাচ্ছ। তো তোমরা কমেন্ট করতেই পারো, আমার কিন্তু তাতে গায়ে লাগবে না। তো যাই হোক, তাই বলে দিলাম আমার কিন্তু বিরিয়ানি একদমই আজকে খেতে ইচ্ছা করছিল না, আবার বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি। তো হ্যাঁ, যদি ধরে নাও যে আমরা ভিখারি, আমরা গরিব, তো সেটাই আমরা। তো যাই হোক, চলো দেখতে থাকো। অনেক দিনই হয়ে গেল প্রায় যে তোমাদের দাদাভাই জুতোটা একটু পাতলা হয়ে গেছে, অনেকদিন ধরে পড়ছি। তো আর এই যে বৃষ্টি হয়েছে, তো তার জন্য রাস্তাঘাট দেখবে প্রচুর স্লিপ করছে। তো সেই জন্য আজকে তোমাদের দাদাভাই একটু পরেও গিয়েছিল এই জুতোটা পরে, সেই জন্য আমি জোর করে নিয়ে এলাম যে চলো একটা জুতো কেনো। তো অনেকদিন ধরেই বলছিলাম একটা জুতো কিনে নাও, বোঝোই তো ছেলেদের সব করবে কিন্তু নিজের জন্য কিচ্ছু করবে না। তো সেই জন্য ওকে দোকান থেকে একটা জুতো কিনে দিলাম। মুদি দোকান থেকে মালপত্রগুলো নিয়ে কিন্তু আমরা বাড়িও চলে এসেছিলাম। আর রাস্তায় যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য ছাতা নিয়ে গিয়েছিলাম। আর আসার সময়ও বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য আর ভিডিও শ্যুট করতে পারিনি। একেবারে বাড়িতে এসে তোমাদের সাথে সবটা শেয়ার করছি, কী কী নিয়েছি না নিয়েছি। আর এই যে সারা মাসের মুদি দোকান করে নিয়ে আসলাম, সাথে কিছু কাঁচা বাজারও করেছি। আর মাসের মুদি দোকান করলে কি হয় বলো তো, এই আজকে এটা নেই কাল ওটা নেই, এই বারবার দোকানে যাওয়া আসা করতে না সমস্যা হয়। তার মধ্যে তোমাদের দাদাভাইয়ের কাজের তো জানোই কোনো টাইম টেবিল নেই, যখন তখন কাজে ডেকে নেয়। তো সেই জন্য আমরা মাসের মুদি দোকান করে নিই। এমনকি মাসে যদি মানে দোকান বাজার করা হয় তাহলে কিন্তু সাশ্রয় কিন্তু অনেকটাই হয় সংসারে, মধ্যবিত্ত ফ্যামিলিতে। তো কিছুদিন আগে পর্যন্ত এই সংসার ব্যাপারটা আমার মধ্যে ছিল না, কিন্তু এখন সংসার ব্যাপারটা আমার মধ্যে চলে এসেছে বেশ কয়েক মাস হলো। তো এখন নিজের সংসারটা নিজের মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর হ্যাঁ, আমরা নিজের সংসারে নিজের মতো করে আছি, ভালো আছি।
আর এখন বুঝি জানো তো নিজের সংসার মানে কি। সত্যি নিজের সংসার হয় অনেক ভালো অন্যের সংসারে থাকার থেকে। নিজের সংসারে নিজের মতো করে দোকান বাজার করা, রান্না বান্না সবটাই কিন্তু নিজের মনের মতো করে করা যায়। কাউকে জিজ্ঞাসাও করতে হয় না কি করব না করব, কতটা পরিমাণ করব। কাজেই কোনো ভুল হলে বা রান্নায় একদিন নুন কম হলে বা বেশি হলে দুটো কথাও কেউ শোনাতে পারে না, জানো তো। নিজের সংসার নিজের মতো করে আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। জানো তো তোমার নিজের সংসারে তোমার যদি রাত 2টোর সময় কিছু খেতে ইচ্ছা করে না, তুমি বানিয়ে খেতে পারবে, কারো পারমিশন নিতে হবে না। এখনো এমনও মানে কিছু কিছু ফ্যামিলি আছে যারা বাড়ির বউকে মনে করে বাড়ির কাজের লোক, যাদের অনেক কিছু স্বাদ আছে কিন্তু ইচ্ছে আছে, কিন্তু বাড়ির বউদের কোনো কিছুর ইচ্ছা নেই। তারা তো শুধু মানে বউ হয়ে আসে তাদের সংসার সামলাতে, তাদের ফরমাস শোনার জন্য। এখনো অনেকেই এরকম ভাবে। কুর্নিশ জানাই সেই সব সংসারের মানুষজনকে যাদের মানে কি বলবো দরকার নেই সেই সব সংসার। সব মেয়েদেরই হোক একটা নিজস্ব সংসার, যেখানে নেই কোনো মানে কি বলবো সময়, যেখানে ভোর 5টায় ওঠার নেই কোনো নিয়ম, নেই কোনো বাধা, নেই কোনো খারাপ মানুষের কথাবার্তা। একান্তই নিজের সংসার, যেখানে নিজের হাতে করে সবটা গুছিয়ে পরিপাটি করে রাখতে পারবে তুমি নিজে। আর একটা মেয়ে বিয়ের পরে শ্বশুরবাড়ি আসে কিন্তু সুন্দর করে একটা সংসার করার জন্য। কেউ কিন্তু এটা ভেবে আসে না যে আমি গিয়েই পৃথক হয়ে যাব, কাউকে ভালোবাসবো না, আমি নিজে নিজের মতো করে থাকবো। এটা কিন্তু কেউ ভেবে আসে না। সবাই তার মানে কি বাবা মা ভাই বোন প্রিয় ঘর বাড়ি সবকিছু ছেড়ে কিন্তু চলে আসে শ্বশুরবাড়িতে। কিন্তু কিন্তু সেটা শ্বশুরবাড়ির লোকজন না একদমই মানতে পারে না। সবাই ভাবে বিয়েটা একটা ছেলে খেলা, কিন্তু একটা মেয়েই জানে বিয়ে নামক শব্দটা কি। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। যাই হোক, ভিডিওগুলো আমার কেমন লাগে তোমরা অবশ্যই জানিও। আর যেসব কথাগুলো বললাম মেয়েদের সত্যি একটা নিজস্ব সংসার কিন্তু খুবই প্রয়োজন। আর এই যে এখন এই সব জিনিসপত্রগুলো গুছিয়ে তারপরে যাব মাসির বাড়ি। দেখো ফাইনালি কিন্তু আমরা মাসির বাড়ি চলে এসেছি। এখানে আছে হরিনাম, রাধা মাধবের কি বলবো পুজো আছে। এই যে আমি, বনু, মাসিমণি সবাই কিন্তু এখানে বসে আছি, হরিনাম শুনবো। আর আজকে প্ল্যান আছে সারারাত জাগার। আর আমরা কিন্তু একা আসিনি, আমাদের সাথে এসেছে গপু। দেখো এই গপুটার কিন্তু খুব ঠান্ডা লাগছে, সোয়েটার টুপি সব পরে আছে। আর একজনকে দেখবে সে শুধু ডানা কাটা পরীর মতো জামা পরে আছে, ওর একটুও ঠান্ডাই নাকি লাগছে না। ও বলছে আমার না খুব গরম হচ্ছে। তো যাই হোক, একজনের ঠান্ডা লাগছে আর একজনের গরম হচ্ছে। ওরাও কিন্তু চলে এসেছে হরিনাম শোনার জন্য। আর এই যে এখানে দাদা ভাইটা হরিনাম গাইছিল। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর এই যে এখন বাজে হচ্ছে তোমার সকাল 6টা। তো এখন এই যে হরিনাম দেখে বাড়ি এলাম। তো আজকের ভিডিওটা এখানেই, টাটা বাই। প্রচুর ঘুম পাচ্ছে, চোখ পুরো ঝুড়েছে। চলো চেঞ্জ করে ঘুমিয়ে যাব। টাটা।